এটা কালাই আটার রুটি বানাচ্ছি আমি, ময়নটা করছি সেটা। এই যে রুটি বানালাম, আর এই যে তাওয়া চুলায় দিয়েছি। এই চুলায় গরুর নেহারি, আগে রুটিটা দিই। দেখুন, এটাই নেহারি জাল দিচ্ছি, ছেলে নেহারি দিয়ে খাবে। এটা রুটি, এই যে কালার রুটি, মুরগির মাংস। কালার রুটিগুলো আমরা বাসায় বানিয়েছি, অনেক সুন্দর এবং অনেক ফুলছে এবং নরম। দেখেন একদম, তো কি রুটি বলে এটারে, তন্তু রুটি না, ওইটার মতো। এখানে আমার ছেলে আরও নিহারি খাবে, নিহারি দিয়েছি। আর এখানে মুরগি মাংস, যে মুরগিটা দেখিয়েছিলাম আমরা, মোরগ আমাদের ফার্মের দেশি মোরগ, জংলি মোরগ আমাদের গাছে থাকে, ওরা ঘরে থাকে না, সেই মোরগের মাংস, কালাই রুটি। অনেক সুস্বাদু খাবার শীতের জন্য। এদিকে দেখেন রুটিটা কিভাবে ফুলে উঠছে, একেবারে আমরা যে রেস্টুরেন্টের রুটিগুলো খাই সেভাবেই আমি বানিয়েছি। সাধারণত কালার রুটি আমরা যেটা খাই সাদা সাদা থাকে, মনে হয় কি আটা, ওই চালের গুঁড়ার রুটি, কারণ কালাইটা বানাতে অনেক খরচ। যার কারণে দেখা যায় কি সবাই কালাই আটার পরিমাণটা একটু কম দেয়, আর ময়দা তারপরে চালের গুঁড়া এগুলো একটু বেশি দেয়, যার কারণে ওই রুটিটা সাদা হয়। আর আমরা যেহেতু বাসায় খাচ্ছি, তাই আমরা এই রুটিটায় কালাইয়ের পরিমাণটা বেশি দিয়েছি, যার কারণে আমাদের ময়নটা এমন হয়েছে। দেখেন কালো কালো, ওদেরটা দেখবেন সাদা সাদা হয়। আপনাদের যদি কারো ভালো লাগে কালার রুটি খেতে বা কিভাবে বানিয়েছি আটাটা, তাহলে অবশ্যই আমাকে নক করবেন কমেন্টে, আমি অবশ্যই জানিয়ে দিব যে কিভাবে এত সুন্দর করে রুটি বানানো যায়। কারণ এভাবে কিন্তু সবাই বানিয়ে প্রফেশনালি আপনাকে খাওয়াবেন, আপনি ঘরেই এত সুন্দর করে বানিয়ে খেতে পারবেন। সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।